আসসালামু আলাইকুম। লাইফস্টাইল অফ লাভলি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুলনা অঞ্চলের চুইঝাল মাংসের রেসিপিটি দেখার জন্য। মশলা হিসেবে বিভিন্ন রান্নায় ব্যবহার করা এই চুইঝাল খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। চুইঝাল যেমন খাবারকে সুস্বাদু করে তোলে, তেমন এর অনেক উপকারিতাও রয়েছে। মাংসের রেসিপির মধ্যে ঐতিহ্যবাহী কালো ভুনা আর মেজবানি মাংস ছাড়া আরো একটি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী মাংস হচ্ছে চুইঝালের মাংস রান্না। আর এই রান্নাটা এতটাই মজার, একবার খেলে যে কেউ পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে একই রেসিপি ফলো করে খাসি কিংবা মুরগি দিয়েও করতে পারেন। তাহলে এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। ফেসবুক পেজ ইকুইস থেকে আমি চুইঝালটা কিনেছিলাম। আমি প্রথমে একটা পাত্রে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাপ মতো লবণ দিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাপ গরম মশলার গুঁড়া। এখন 1 চা চামচ পরিমাপ জিরার গুঁড়া দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাপ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি, সাথে গোটা মশলা এলাচ, দালচিনি, তেজপাতা, লবঙ্গ, 1/2 কাপ পরিমাপ সয়াবিন তেল দিয়ে এবার সবগুলা মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। মাংসটা যত ভালো করে মেশানো হবে রান্নাটা খেতে তত ভালো লাগবে। এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে, আর এই পানিটাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চুলা মিডিয়াম আছে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন কিছুটা ফুটতে শুরু হবে 10 মিনিট পর মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর চুলার আঁচ একদম কমিয়ে অল্প আঁচে মাংসটাকে সফট করে নিতে হবে। এই পর্যায়ে আমি গোটা রসুন আর চুইঝালগুলা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 রকম চুইঝাল নিয়েছি, এঁটো চুইঝাল আর গাছ চুইঝাল। এঁটো চুইঝাল মাংসের গ্রেভিটা সুন্দর করবে, আর গাছ চুইঝালটা মাংসের ঝাঁঝালো ভাব আনবে। এদিকে চুইঝালের জন্য যে মাংসটা চুলায় দিয়েছিলাম ওটাও কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলেও উপর দিয়ে চুইঝাল গুলাও দিয়ে দিলাম, আর গোটা রসুন গুলাও বসিয়ে দিলাম। গোটা রসুনের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব লো আঁচে সবকিছু সেদ্ধ হওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি সবাই থেকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। তো ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আর চুইঝাল থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে। চুইঝালের টেস্টটা আরেকটু ভালো করার জন্য মাংসের মাঝে একটা বাগার দিয়ে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সামান্য গোটা রাঁধুনিও দিয়ে দিলাম। সবকিছু একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে মাংসটা ঢেলে দিব। নেড়ে চেড়ে লো আছে আরো কিছুক্ষণ মাংসটা জাল করে নিব। চুইঝালের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা তেলটা একদম নিচে থাকবে আর উপরে একটু কালো কালো ভাব থাকবে। চেষ্টা করেছি খুলনার একদম অথেন্টিক স্বাদটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।